হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি 3.5 এর 17 নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা অঙ্কটি সমাধান করি। দেওয়া আছে বনভোজনে যাওয়ার জন্য 5700 টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল? মনে করি আগ্রহী যাত্রীর সংখ্যা এক্স এবং জনপ্রতি বাস ভাড়া কিউ টাকা হলে একটা চার্টের মাধ্যমে দেখানো হয়েছে যে আগ্রহী যাত্রীর সংখ্যা হলো এক্স এবং প্রকৃত সংখ্যা হলো x-5, মানে 5 জন যাত্রী যে চলে গেছে এই জন্য 5 জন যাত্রী মাইনাস, এবং জনপ্রতি ভাড়া হলো কিউ টাকা দিবে এবং টোটাল তাহলে থাকবে কতজন? তাহলে 3 জন, যদি 3 টাকা যদি বৃদ্ধি পায় তাহলে কিউ প্লাস 3, তাহলে বৃদ্ধি পেলে যোগ করতে হবে। আর মোট ভাড়া কত হবে? এই কিউ আর এক্স, কিউ এক্স, আর এখানকার আর এটা হলো মোট, তাহলে কিউ প্লাস 3 আর এখানকার x-5 তো প্রশ্নতে লিখবো যে কিউ আর এক্স ইকুয়াল হলো কত? এই যে কিউ প্লাস 3 আর x-5 ইকুয়াল হলো আমাদের মোট টাকাটা কত ছিল? মোট টাকাটা 5700 টাকা। তো এই কিউ প্লাস 3 ইন্টু x-5 ইকুয়াল কত? 5700। এখন কিউ এক্স ইকুয়াল হলো এটা আগে এই জিনিসটাকে ক্যালকুলেশন করে নেব। কিউ আর এক্স দ্বারা গুণ করলে কিউ এক্স, প্লাসে মাইনাস, কিউ দ্বারা যদি 5কে গুণ করি তাহলে 5 কিউ, আবার এই 3 দ্বারা 8 দুটোকে গুণ করবো তাহলে প্লাসে এখানে প্লাস, 3 দ্বারা যদি এক্সকে গুণ করি 3x, আবার প্লাসে মাইনাস 3 দ্বারা যদি 5কে গুণ করি তাহলে 3×5 15। এবার এই -5 কিউটা এইদিকে সমান চিহ্নের বাম পাশে যদি পার করে নিয়ে আসি তাহলে কী হবে? প্লাস হবে। তো +5কিউ ইকুয়াল হলো এইদিকে কি থাকতেছে? 3x মাইনাস, এখান থেকে আমরা কি কমন নিচ্ছি যে 3 যদি আমরা এখান থেকে কমন নেই তাহলে এখান থেকে x মাইনাস 3 দ্বারা যদি 5কে গুণ করি তাহলে 3×5 কত? 15। এবার আস্তে কত? এখানে থাকতেছে শুধু এই 5টা তো কিউ এর সাথে ইনটু অবস্থায় আসছে, তো সমান চিহ্নের বাম পাশে যদি পার করে দিই তাহলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে থাকতেছে কিউ ইকুয়াল হলো 3 ভাগ এই যে 5টা নিচে চলে আসলো আর এখানে থাকে গেলো x-5। ফলে কিউ এক্স, এই যে টোটালটা আমরা যে এখানে লিখছিলাম কিউ আর হলো এক্স, এই কিউ আর এক্স ইকুয়াল কত আমাদের? কিউ এক্স ইকুয়াল 5700 থেকে পাই, তাহলে এখানে পাইলাম আমরা 3/5। এটা শুধু কিউ এর মান পাইলাম। এখানে যে আমরা প্রথমে ধরেছিলাম যে কিউ এক্স, এখান থেকে আমরা শুধু কিউ এর মানটা পাইলাম। এখন এক্সটা তো সাথে আছে, তাহলে এক্সটা ইন্টু অবস্থা থাকবে না। কিউ এক্স ইকুয়াল হলো 5700 থেকে পাই, তাহলে কিউ এর মান হলো 3/5 ইন্টু x-5, এটা শুধু কিউ এর মান। আর এইখানে যে এক্সটা আছে, এই যে এক্সটা ইকুয়াল হলো কত? 5700। তাহলে আমরা x-5 ইন্টু x-5 এটা ভাগ আসছে, সমান চিহ্নের বাম পাশে এটা ভাগ অবস্থায় আসছে, এটা যদি সমান চিহ্নের ডান পাশে পার হয়ে যায় তাহলে গুণ হয়ে যাবে, তাহলে 5টা উপরে যাবে আর 3টা নিচে চলে আসবে, তাহলে উপরে 5 নিচে 3, তাহলে নিচে হলো x-5 ইন্টু এক্স ইকুয়াল হলো কত? 5 দ্বারা প্রথমে আমি গুণ করছি 5700কে, 5700 দ্বারা গুণ করে গুণফল যেটা আসছে সেই গুণফলকে 3 দ্বারা ভাগ করে দিলে এখানে 9500 চলে আসবে। তো x-5 ইন্টু এক্স ইকুয়াল কত? 9500। x-5 ইন্টু এক্স ইকুয়াল 9500। এখন এই 9500টা সমান চিহ্নের ডান পাশে আছে, যদি আমরা সমান চিহ্নের বাম পাশে পার করে নিয়ে আসি তাহলে কি হবে? প্লাস অবস্থায় আছে, এই পাশে বাম পাশে পার করে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে আগে প্রথমে গুণ করিনি, এক্স দ্বারা এক্সকে যদি গুণ করি x² প্লাসে মাইনাস x দ্বারা 5কে গুণ করলে 5x ইকুয়াল কত? 9500। এবার এই x² মাইনাস 5x, এই প্লাসটা 9500 এদিকে পার করে নিয়ে আসছি, তাহলে মাইনাস 9500, এই পাশে কিছু নেই মানে কি? 0। তাহলে এটাকে আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করব। এমন সংখ্যা দুইটা গুণ করতে হবে, সংখ্যা দুইটা গুণ করে গুণফল আসবে 9500, এবং ওই সংখ্যা দুইটা যোগ অথবা বিয়োগ করে আসবে, এখানে 5x আসবে। তো x² থেকে গেল 100 দ্বারা যদি 95কে গুণ করি তাহলে 9500, এবং প্লাস 95 থেকে মাইনাস যদি 100 বাদ দিয়ে দিই তাহলে -5x, আর এখানে হচ্ছে
কত 9500 সমান সমান 0। তো এখানে দুইটা এক্স আসছে, দুইটা এক্স থেকে আমরা একটা এক্স কমন নিয়ে নিয়েছি, তাহলে আর কয়টা থাকে, একটা এক্স থাকে, মাইনাস এখান থেকে এক্স তো কমন নিয়ে নিয়েছি, থাকে শুধু 100, আবার প্লাস এখানে 95 কমন নিলাম, তাহলে এখান থেকে 95 যদি আমরা কমন নিয়ে নিই থাকে শুধু এক্স, মাইনাস 95 সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে 9500 সমান সমান কত 0। এবার এই রাশিটা তো এক্স মাইনাস 100 আছে, আবার এই রাশিটা তো এক্স মাইনাস 100 আসছে, তো আমরা এক্স মাইনাস 100 কমন নিয়ে নিলাম, থাকে শুধু কি এখানে এক্স থাকে, প্লাস হলো এখান থেকে এক্স মাইনাস 100 কমন নিয়ে নিলে 95 থাকে শুধু এখানে 95 সমান সমান কত 0। তাহলে আমরা হচ্ছে জানি কি যে একই রাশি যদি হচ্ছে গুণ অবস্থা থাকে তার তার মান যদি 0 হয়ে যায় তাহলে কি এক একটার মান আলাদা আলাদা আমরা 0 বলতে পারি। তো এক্স মাইনাস 100 সমানও আমরা 0 বলতে পারবো, আবার এক্স প্লাস 95 সমানও 0 বলতে পারবো। তো প্রথমে আমার এক্স মাইনাস 100 ইকুয়াল কত 0, তো অত বা এদিকে এক্সটা থেকে গেলো মাইনাস 100টা সমান চিহ্নের ডান পাশে পার করে নিয়ে আসলে কত প্লাস 100, আবার এক্স প্লাস 95 ইকুয়াল 0, অতএব এক্স ইকুয়াল হলো কত প্লাস 95টা পার করে নিয়ে গেলে মাইনাস 95, তো মাইনাস তো মান আমাদের ঋণাত্মক কোনোদিনও গ্রহণ হবে না, এই জন্য নট ইকুয়াল, এটা মানে আমাদের অগ্রহণযোগ্য। তো অতএব প্রকৃত যাত্রীর সংখ্যা আমাদের কত ছিল এক্স মাইনাস 5 কিন্তু ছিল আমাদের, এই যে আমাদের প্রকৃত যাত্রীর সংখ্যা কত ছিল এক্স মাইনাস 5। তো আমরা এখান থেকে এক্স এর মানটা শুধু পাইছি, এক্স এর মান কত পাইলাম, প্রকৃত যাত্রীর সংখ্যা এক্স মাইনাস 5, তাহলে এক্স এর মান তো আমরা হচ্ছে কত, এটা গ্রহণযোগ্য আর এটা হলো অগ্রহণযোগ্য, তাহলে এইটা আমরা মান নিব এক্স ইকুয়াল 100, তাহলে এক্স এর জায়গায় 100 বসাই দিব, মাইনাস হলো 5, তাহলে 100 থেকে 5 বাদ দিলে 95, এটা হলো আমাদের বাসে যাত্রী গিয়েছিল কত 95 জন। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।